কাছে ধন্যবাদ। জানতে চাচ্ছিলাম, সামনেই তো নির্বাচন, রাঙামাটি থেকে ৮ জন এবার প্রার্থী আছে। রাঙামাটির যে নির্বাচনের প্রেক্ষাপট, মাঠের রাজনীতিতে আপনারা আ কতটুক সাধারণ জনগণের সাড়া পাচ্ছেন? পাহাড়ের মানুষ কি আদৌ ভোট চায়? তারা কি ভোট দিতে রাজি আছে? হ্যাঁ, আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাঙ্গামাটি জেলার প্রেসিডেন্ট হিসেবে আছি এবং বিএনপির সহসভাপতি হিসেবে জেলা কমিটির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৭টি বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি জনগণের অধিকার আদায়ের জন্য। একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু আমরা আমাদের আন্দোলন করেছিলাম। যাই হোক, আমরা ২৪ পরবর্তী সময়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং এই সমাজের জনগণের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করেছি। সেখানে দেখবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের জনগণের অধিকার সংরক্ষণের জন্য এবং আগামীর রাজনীতির সংস্কারের জন্য উনি ৩১ দফা একটি কর্মসূচি ঘোষণা করেছেন। সেই ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখেই আমরা বিএনপি রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে কাজ করছিলাম এবং বর্তমান সময়েও বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারাও একটা সংস্কার প্রস্তাব নিয়ে এই দেশের জনগণের সামনে এসেছেন। তারেক রহমান ঘোষিত যে ৩১ দফা কর্মসূচি, সংস্কার কর্মসূচি, সেই সংস্কার কর্মসূচির এমন কোনো দফা নেই যেটা বর্তমান সরকারের ঘোষিত সংস্কার কর্মসূচির মধ্যে নেই। অর্থাৎ আমার নেতা যেটা ২ বছর আগে চিন্তা করেছিলেন, সেই চিন্তাটা বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার চিন্তা করে জনগণের কাছে সংস্কারের প্রস্তাব নিয়ে এসেছেন। আগামী যে নির্বাচন, সে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের রাঙ্গামাটি পার্বত্য জেলা ২৯৯ আসনে বিএনপি একজন যোগ্য ব্যক্তিকে মনোনীত করেছে, যিনি সাবেক একজন সিনিয়র যুগ্ম জেলাজজ হিসেবে ছিলেন, যিনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা ছিলেন এই জিয়াউর রহমান সাহেবের উপদেষ্টা হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন মন্ত্রীর মর্যাদায়। উনি তার যোগ্যতা নিয়ে আজকে দীর্ঘ সময় উনি জনগণের দোরগোড়ায় পৌঁছেছেন, জনগণের আশা আকাঙ্ক্ষা, বিপদ আপদ এবং জনগণের সুখে দুঃখে উনি কাজ করেছেন। তা আমি বিশ্বাস করি এই দেশের এই রাঙ্গামাটিবাসী তারা পাহাড়ি বাঙালি নির্বিশেষে তারা দীপেন দেওয়ানকে আগামী নির্বাচনে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে। পার্বত্য চট্টগ্রামে, বিশেষ করে রাঙামাটিতে, পাহাড়ি এলাকার জনপদে যে ভোট হচ্ছে, এটার মাধ্যমে বিশেষ করে পার্বত্য এলাকার মানুষের মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা বিরাজ করছে, চিন্তা করছে, এই আশা আকাঙ্ক্ষা দীপেন দেওয়ানের মাধ্যমে প্রতিফলিত হবে বলে আমার বিশ্বাস। কারণ উনি যে পর্যায়ে তৃণমূল পর্যায়ে কাজ করে গেছেন, এই কাজগুলো যদি পরিপূর্ণভাবে আমরা করতে পারি, আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে রাঙ্গামাটিতে, পাহাড়ি এলাকায় এই কাজগুলোর আপামর জনগণ সকলেই সমান সুবিধা ভোগ করবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে বেকার সমস্যা, পর্যটন সমস্যা, তারপর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এই সমস্যাগুলো লাঘবে ওনার যে চেষ্টাটা আছে ভবিষ্যতেও থাকবে বলে আমার বিশ্বাস।